আমাদের 25% মানুষের হাইপার টেনশন। রবিদা বেনু বললেন, তাহলে আপনি দেখেন 165 মিলিয়ন জনগণের মধ্যে যে 25% হয় নিয়ারলি 4.5 crore, এরা হাইপার টেনশন। এই 4.5 কোটির মধ্যে আপনি বলেছেন যে 50% রিমেইন আনডায়াগনোজ। তাহলে আপনার 2,25,00,000 লোক জানেই না যে তার হাইপার টেনশন আছে। তারপর আরও এটাও বলেছেন আপনি, যেইটুকু ডায়াগনোজ তাদের মধ্যে 14% বোধ আপনি বলেছেন যে কন্ট্রোলে আছে। তার মানে 3 কোটি লোকই বলতে পারেন যে এরা জানেনই না। এখন এই যে সিচুয়েশান, এই 3 কোটি লোকের অবস্থা কি? তারা তো ভীষণ একটা ভয়ানক একটা বিপদের দিকে যাচ্ছে। এখন আমি ছোট একটা কথা বলি, আমাদের হসপিটালে বেডের সংখ্যা আছে 60,000 পাবলিক হসপিটালে। শুধু যদি উচ্চ রক্তচাপেই 3 কোটি লোকের উপরে যারা আনডায়াগনোজ থাকে, তাহলে আপনি ভর্তি দিবেন কোন জায়গায় এদেরকে? শুধু একটা সাইড ধরেন, শুধু হাইপার টেনশন, প্রতি 10 জনে একজনের ডায়াবেটিস। তাহলে সেই সিচুয়েশনগুলি চিন্তা করেন, যেই পজিশন আমরা যাচ্ছি। এনসিডিতে যদি 2/3 ডেথ হয়, আর এই দেশের 165 মিলিয়ন লোকের মধ্যে যদি 2/3 এনসিডিতে ভোগে, কতগুলি হসপিটাল বেড লাগবে আপনার এদেরকে কিউর করার জন্য? সেই জন্য আমি প্রাইমারিলি যে বক্তব্যটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আসলে এইভাবে হসপিটাল করে কোনো লাভ হবে না। আপনি কতগুলি হাসপাতাল তৈরি করবেন? আমি মাননীয় প্রতিমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, কত হাসপাতাল স্যার আপনি করবেন? সারা বাংলাদেশ যদি আপনি হাসপাতাল করে ফেলবেন, তাও কিন্তু আপনি পারবেন না। আমাদের এই মুহূর্তে বাংলাদেশে WHO স্ট্যান্ডার্ড অনুযায়ী 6 লক্ষ বেডের দরকার। সেখানে আমাদের আছে সরকারিভাবে 50 থেকে 60,000, আর প্রাইভেটলি আছে আপনার ধরেন আরও এরকম মিলে 1.5 লক্ষ বেড আছে। আমরা 4.5 লক্ষ কিন্তু বিহাইন্ডে আছি। আগামী 5 বছরের প্ল্যান করলে আপনি কীভাবে স্যার, যেভাবে ইনপুট হচ্ছে বেড করে পারবেন না? তাহলে সমাধানটা কি? আমি একটু পিছন দিকে যাই, আমি হাইপার টেনশন না, তার একটু ব্যাক সাইডে যাই, প্রি হাইপার টেনশন এবং ডায়াবেটিস না, প্রি ডায়াবেটিস। আমাদের যদি মাস স্ক্রিনিং করে প্রি হাইপার টেনশন এবং প্রি ডায়াবেটিকটা আমরা ডিটেক্ট করতে পারি, এবং সিম্পল দুইটা ইন্টারভেনশন করি, যে লাইফস্টাইল মডিফিকেশান এবং ডায়েটারি হ্যাবিট, এইটুকু করতে পারলে আমরা 5 বছর দেশটাকে আগায় দিতে পারবো। এদের হাইপার টেনশনটা 5 বছর পরে ডেভেলপ করবে, ডায়াবেটিসটা 5 বছর পরে ডেভেলপ করে, এখানে কোনো মেডিসিনের কিন্তু দরকার নেই। তার মানে ঘুরে ফিরে একটা কথা, যেটা আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে প্রাইমারি হেলথ কেয়ারে।